আবারও প্রমাণ হয়ে গেল আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই কেন রাজাকার ছিলেন। ওনাকে কেন রাজাকার বলা হতো, ওনাকে কেন এত অপরাধী বলা হতো, তার পিছনে নিঃসন্দেহে কারণ আছে। মানুষ তো এমনি বলে, এমনি তো বলে না। ওনাকে রাজাকার কেন বলা হতো সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আপনারা অবগত আছেন আল্লামা মামুনুল হক সাহেব, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, এনাদের উপরে এমন নির্যাতন অত্যাচার এসেছে, অপরাধী স্বীকার করা হয়েছে, বলা হয়েছে অপরাধ করেছে। মামুনুল হক সাহেবের নামে বিভিন্ন রকমের নোংরা, যেগুলো মুখে নিতেও আমাদের ঘৃণা লাগে, তার নামেও ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল। আবারও প্রমাণ হয়ে গেল এই সমস্ত ব্যক্তিদেরকে কেন অপরাধী বলা হতো, কোরআনের পাখি সাইদি সাহেবকে কেন রাজাকার বলা হতো। আপনারা দেখেন নাই রিসেন্ট আমাদের কলিজার টুকরা নয়নের মণি আমাদের রাহাবার চরমনায় পীর সাহেবকে নিয়ে কোন এক দলের ছাত্র নেতা যার নাম নয়ন, আমাদের চরমনায় পীর সাহেব হুজুরকে এই মুরব্বীকে বলেছে মিথ্যা বলে গাঁজা খায় চরমনায়, নিশা করে, মিথ্যা বলে নিশা করে চরমনায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সময় থাকতে এই নয়ন যদি ওনার কাছে মাপ না চায়, নিঃসন্দেহে এই নয়নের জন্য ধ্বংস অনিবার্য। কিন্তু চিন্তা করেন তো, আল্লামা সাইদি সাহেবকে অপবাদ দেওয়া হয়েছে, আল্লামা মাওলানা শফি কাসিমি হুজুরকে অপবাদ দেওয়া হয়েছিল, মামুনুল হককে নোংরা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল, সাইদি সাহেবকে রাজাকার বলা হয়েছিল। কেন রাজাকার বলা হয়েছিল, উনি রাজাকার কেন হয়েছিলেন জানেন? একটি মাত্র কারণ। কয়টি কারণ? একটি মাত্র কারণ। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে যত ইমানদার মুসলমান পাঠিয়েছেন, যুগে যুগে ইমানের উপরে যার বেশি, যত বেশি যোগ্যতা ছিল, পৃথিবীতে ইমানদারদের উপরে তত বেশি পরীক্ষা এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, শুধু তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি, ওয়া হুম লা ইফতানুন, এই কথার উপরে ভিত্তি করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আর পরীক্ষা করা হবে না, এমনটা কিন্তু নয়। ঈমানদার মুসলমান হলে দুনিয়াতে পরীক্ষায় আসবে। নবীর ভাষ্য, নবী কি বলেছেন? আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য, ঈমানদার মুসলমান মুমিনদের জন্য দুনিয়াটা হলো কি কারাগার, অর্থাৎ পরীক্ষার জায়গা। কাফের বেঈমানদের জন্য আনন্দ উল্লাস স্বর্গ, জান্নাত বলা হয়েছে। কেন? কারণ আছে। দরদের আমার শোনুন, পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ, গাউস, কুতুব, পয়গম্বর সহ যত ঈমানদার পৃথিবীতে দুনিয়াতে এসেছে, যার ঈমানটা যত বেশি ছিল তত বেশি তার উপরে পরীক্ষা এসেছিল। শুধু কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যে রাজাকার, মামুনুল হক ধর্ষক, এই রকম ভাবে যে অপবাদ ট্যাগগুলো লাগানো হয়েছে, দরদিরা আমার, আমাদেরকেও কত কিছু বলা হয়, ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আমরা তো সাধারণ, শুধুমাত্র আমরা কর্মী হিসাবে কাজ করছি, আমরা নবীজির ওয়ারিস হিসাবে একটু মাত্র কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমাদের যিনি দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার কাফের মুশরিকরা আমার দয়ার নবীকে সন্ত্রাসী, জঙ্গিবাদী, জাদুকর, আরো অনেক নোংরা অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার নবীজিকে
কত নোংরা কথা বলা হয়েছে, আমার নবীজিকে গালিগালাজ করা হয়েছে, কাফের বেঈমানরা আমার নবীজির দিকে পাথর নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। পৃথিবীতে ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসবে, মিথ্যা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। দরদিরা আমার শুনুন, আরো পরিষ্কার হয়ে যাবেন। কোরআনের পাখি সাইদি সাহেবদেরকে রাজাকার কেন বলা হয়েছিল? ওনারা কি আসলেই রাজাকার ছিল নাকি ঈমান ওনাদের বেশি ছিল? ঈমানদার মুসলমানদের পৃথিবীতে পরীক্ষা আসার মৌলিক তিনটা কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো মুখে বলবে ঈমানের, যে এই কথার উপরে ভিত্তি করে ছেড়ে দেওয়া হবে না। আমার আল্লাহ ঈমানদার মুসলমানদের উপরে পরীক্ষা নাই, তার এক নম্বর কারণ হলো ঈমানের বিষয়ে কে সত্যবাদী আর ঈমানের বিষয়ে কারা মিথ্যাবাদী, এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য। জুমার মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, আপনি কি মনে করছেন প্রত্যেকটা খাঁটি মুসলমান? এই বাংলাদেশে কোটি কোটি মুসলমান আছে, সবগুলোই কি খাঁটি মুসলমান? সারা পৃথিবীর বুকে 200 কোটির উপরে মুসলমান আছে, এই 200 কোটি কি মুসলমান নাকি এর মধ্যে মুনাফিক রয়েছে? আমার আল্লাহ বলেন, এক নম্বর ঈমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার কারণ হলো কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আর অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আমি তোমাদের পূর্ববর্তী ঈমানদারদেরকে পরীক্ষা করে করে দেখে নিয়েছি, ঈমানের বিষয়ে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি আল্লাহ সেটা অবশ্যই দেখে নিব, বলি সুবহানাল্লাহ। আজকে ঈমানদার মুসলমানরা জেলে কেন? ঈমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরবে কেন? আমার ভাইরা, ফিলিস্তিন গাজার মুসলমানদের আজকে আর্তনাদে আকাশটা ভারী হবে কেন? এক নম্বর কারণ হলো আল্লাহ পাক ঈমানদার মুসলমানদেরকে পরীক্ষা করেন ঈমানের বিষয়ে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা যাচাই বাছাই করার জন্য। 2 নম্বর কারণটা কি শোনো, ঈমানদার মুসলমানরা নিঃসন্দেহে পৃথিবী ততদিন ঠিক থাকবে, এই পৃথিবীর মধ্যে একজন ঈমানদার যতদিন বেঁচে থাকবে, মুনাফিক কাফের বেঈমান মুশরিকদের জন্য পৃথিবীটা দাঁড়িয়ে থাকবে না। একজন ঈমানদার মুসলমানের দাম এত বেশি। তারপরে পরীক্ষা কেন? যাচাই বাছাই করার জন্য। 2 নম্বর কারণটা কি জানেন? 2 নম্বর কারণ হলো আল্লাহ বলছেন মুমিন মুসলমানদের মধ্যে 2 নম্বর কারণ হলো কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, এটা জাস্টিফাই করার জন্য, এটা নির্ধারণ করার জন্য যে আসলে কোনটা মুমিন আর কোনটা মুনাফিক। তার কারণ মুমিন যাবে কোথায়? বিনা হিসাবে জান্নাতে। মুনাফিক যাবে কোথায়? শুধু জাহান্নামে নয়, জাহান্নামের তলদেশে। 2 নম্বর কারণ হলো ঈমানদার মুসলমানদের উপরে যখন পরীক্ষা আসে, দেখবেন যারা খাঁটি ঈমানদার মুসলমান সীসা ঢালা প্রাচীরের মতন অটট থাকে। আল্লামা মামুনুল হক সাহেব সিংহের মতন একজন যুবক মানুষ, যার গর্জনে যার হুঙ্কারে ময়দানগুলো কাঁপতে থাকত। আল্লামা মামুনুল হক সাহেবকে হুইল চেয়ার ধরিয়ে দিয়েছিল। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, কেমন হুঙ্কার তার, কেমন আলোচনা তার, কেমন কত সুন্দর তার লেকচার। এই সাইদি সাহেবকে তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করেছে। দরদিরা আমার দেখুন, ওনারা জীবন দিয়েছে। সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছে, তারপরেও ঈমানটা তারা ছাড়ে নাই। কিন্তু যারা মুনাফিক হবে, ঈমানের মধ্যে যারা দুর্বলতা কাজ করবে, যাদের ঈমানের বিষয়ে দুর্বলতা কাজ করবে, এরা দেখবেন একটু বিপদ আসলে, মুসিবত আসলে তারা দূরে সরে যাবে। জুমার মসজিদে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ
তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। জুমার দিনে মসজিদে, শনিবারের দিন এই মুনাফিকগুলো যাই মন্দিরে, কথা ঠিক না ব্যাঠি? বলে আমাদের নেতা, আমাদের নেত্রী ছাড়া কে আছে তোমাদের জন্য? নাউযুবিল্লাহ। এই সমস্ত মুনাফিকগুলো যাবে কোথায়? ইন্নাল মুনাফিকিন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা মুনাফিক হবে দুমুখা সাপের মতন হবে, কথা কাজের যাদের মিল থাকবে না, ঈমান আমলের যাদের যথার্থ প্রমাণ আসবে না, এরা জাহান্নামে শুধু নয়, এরা যাবে জাহান্নামের তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ও নবী, আর তাদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। এই জন্য আমরা মুনাফিক নয়, আমরা মুমিন হিসাবে বেঁচে থাকতে চাই। ইমানদার মুসলমানদের উপরে দুনিয়াতে পরীক্ষা আসা 3 নম্বর কারণ হলো, সবচেয়ে মজার এবং চমৎকার খুশির বিষয় হলো এইখানে আল্লাহ তার প্রিয় বান্দা ইমানদার মুসলমানদেরকে কেন রক্তাক্ত করেন, কেন আঘাত দেন। আমার বিশ্ব নবীকে পর্যন্ত কেন তাইফের ময়দানে রক্তাক্ত করেছেন, উহুদের ময়দানে রক্তাক্ত করেছেন। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের আত্মনাতে আকাশ ভারী হয়ে উঠেছে। বাংলাদেশের খাঁটি ইমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরেছে। তার 3 নম্বর কারণ হলো, ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার 3 নম্বর কারণ হলো, আমার আল্লাহ বলছেন ইমানদার মুসলমানদেরকে আমি পরীক্ষা করি, আর পরীক্ষায় যারা টিকে যায়, যারা উত্তীর্ণ হয়, 3 নম্বর কারণ হলো আমি আল্লাহ তাদের মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাসতাবিকুল খায়রাত। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান, সুতরাং তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। এই পরীক্ষায় যারা টিকবে, উত্তীর্ণ হবে, আল্লাহ পাক তাদের মান সম্মান কেমন বাড়িয়ে দিবে। কোরআনের পাখি সাইদি সাহেবকে শুধু রাজাকার বানাই নাই, শুধু রাজাকার বানাই নাই। সাইদি সাহেব বলেছিল, আল্লাহর কসম, আল্লাহর শান মানের কসম কেটে বলেছিল, সেই রাজাকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আজকে সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছে, ওনার নাম নিশানা কি মিছে গেছে? দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি মনে করি সাইদি সাহেবের জনপ্রিয়তা দা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে। আমার আল্লাহ তার মান শান 100 গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। পৃথিবীর মধ্যে যত পয়গম্বর নবী রাসূল এসেছিলেন, সবচাইতে বেশি পরীক্ষার যিনি সম্মুখীন হয়েছিলেন তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দেয়। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما। ও হাবিব, আপনি পিতা ইব্রাহিমের দিকে লক্ষ্য করুন, ওনাকে আমি অসংখ্য পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে। আমি আল্লাহ খুশি হয়ে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তার মান শান এত বাড়িয়ে দিয়েছি, ইব্রাহিমকে জাতির পিতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। 86
বছর বয়স, কোনো সন্তান নাই, এটা কি পরীক্ষা না? সন্তান যখন আসলো, এই সন্তানকে আল্লাহ পাক নির্দেশ করলো, ও ইব্রাহিম এবং বিবি হাজার, সন্তান ইসমাইলকে ধুধু মরুভূমিতে ফেলে আসো। ফেলে আসলেন। 12 বছর বয়স, কেবল যুবক প্রাপ্ত হয়েছে। এবার নির্দেশ আসলো কুরবানি করা। আল্লাহু আকবার। এইখানে শেষ নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সবচাইতে চূড়ান্ত এবং বড় ফাইনাল পরীক্ষা হলো এই নমরুদ স্বৈরাচার শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে আগুনে নিক্ষেপ করেছিল। ইতিহাস ঐতিহাসিকদের বর্ণনায় 40 দিন বলা হয় যে আগুনে ছিল। 40 দিন বের হয়ে এসে আল্লাহ পাক কি সম্মানিত করলেন আগুনের উপরে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনের উপর আয়াত নির্দেশ জারি করে দিলেন, ও আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য না গরম তাপ হবি না, বা ঠান্ডা যেন ইব্রাহিমকে ঠান্ডার লেগে যায় এইরকম হবি না। সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ওনার মান শান এত বেশি আল্লাহ পাক বাড়িয়েছেন, জাতির পিতা করেছেন, তার কারণ উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ।